স্বদেশের তরে নাহি যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। কবি বলে গেছে, যাদের দেশ দেশের প্রতি মন নাই, দেশের প্রতি ভালোবাসা নাই, তাদেরকে মানুষের কাতারে অন্তত পড়া যায় না। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, স্বদেশ প্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশপ্রেম ইমানের অঙ্গ। আর যাদের দেশপ্রেম নেই, তাদের কি ইমান আছে না নাই সেটা আপনারা বুঝে নিন। প্রিয় দেশবাসী, যে যেখানে আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দেশে বিদেশে যারা আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের টপিকটা হচ্ছে দেশপ্রেমিক নিয়ে, দেশপ্রেম নিয়ে। আমাদের ইসলাম ধর্মে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে স্পষ্টভাবে, স্বদেশপ্রেম ইমানের অঙ্গ। যাদের দেশপ্রেম নাই, তাদের ইমান নাই, এটা স্পষ্ট বলতে হবে। আর দেশের জনগণকে, আপামর জনগণকে একটা কথা বলতে চাই, দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকব, দেশ যদি খারাপ থাকে আমরা কেউ ভালো থাকবো না। আপনি বলতে পারেন যে দেশ খারাপ হলে আমার কি, দেশ খারাপ হলে আপনিও খারাপ থাকবেন। কারণ দেশ যদি ভালো থাকে, দেশ স্বাভাবিকভাবে চলে, দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে। আর দেশ যদি অস্বাভাবিকভাবে চলে, দেশের অর্থনীতি ধ্বংস হবে। আমি আপনি ভোট দিয়ে টাকা পাচারকারী দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় বসাবো, তারা টাকা পাচার করবে, দুর্নীতি করবে, তারপরে আমরা বিচার চাবো কেন? আইন আইনজীবীদের কি ঠেকা পড়েছে যে আপনারা দুর্নীতিবাজদেরকে নির্বাচন করে ক্ষমতা বসায় আবার বিচার চাইবেন? কেন আপনারা নির্বাচন সময়ে সঠিক মানুষকে ভোট দেন না? তাই এবারকে সবাই আহ্বান জানাবো, অন্তত নিজের বিবেক খরচ করে সঠিক লোকের নির্বাচিত করবেন। সঠিক লোকের নির্বাচিত করলে দেশে দুর্নীতি বাড়বে না, চাঁদাবাজি বাড়বে না, অর্থনীতি ধ্বংস হবে না, মানুষের আয় রোজগার বাড়বে। যদি সঠিক লোকের নির্বাচন করেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হবে না, সিন্ডিকেট হবে না। দ্রব্যমূল্যের দাম না বাড়লে জনগণের আয় ক্ষমতা বাড়বে। তো অতএব সবার কাছে বারবার রিকোয়েস্ট করব যে ভেবেচিন্তে মানুষ প্রার্থীকে ভোট দিবেন, নিজের বিবেক খরচ করে প্রার্থীকে ভোট দিবেন। মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ। মার্কা দেখে ভোট দিয়ে আমরাও বিগত 17 বছর মানুষ যে ভুক্তভোগী হয়েছে, আমরা আর সেই ভুক্তভোগী হতে চাই না। তাই সবার কাছে, দেশের আপামর জনগণ সবার কাছে একটাই রিকোয়েস্ট, মার্কা দেখে ভোট দিবেন না, দেশপ্রেমিক, দেশের প্রতি যারা লয়াল তাদেরকে ভোট দিবেন। আসসালামু আলাইকুম।